সম্মানিত ভাইরা আমার, জীবনে যাদের পাপ কিছু নাই, পাপের পাল্লায় চাপারও কিছু নাই, ওই মানুষগুলো তো আল্লাহ পাকের কাছে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। অত ওজনের দরকার নেই। আবার আর একজন কপাল পোড়াকে তারকে ডাকা হবে, তার গোটা জীবনটা, গোটা আমল নামাটা পাপে ভরা, নেকি বলতে আমল নামায় কিছুই নাই, নেকি বলতে কিচ্ছু নাই। তার পাপের পাল্লায় পাপগুলো চেপে যাবে, কিন্তু যখন নেকির পাল্লায় কোনো নেকি নাই, তাহলে তারও তো ওজন করার দরকার নাই। বিনা ওজনে সে নির্বাচিত হবে জাহান্নামী। বোঝেন ওজন কেন হবে? তার তো আর একদিকে কিচ্ছু নেই। তাহলে যার কোনো পাপ নাই, সে বিনা ওজনেই সে জান্নাতের জন্য নির্বাচিত হবে। আর যার কোনো নেকি নাই, যে তার ওজন হবে না, বিনা ওজনে সে জাহান্নামের জন্য নির্বাচিত। বাকি রইল 4 দলের আর 2 দল, নেকিও আছে পাপও আছে। এই মানুষগুলোর ওজন হবে, কথা বুঝিয়েছেন? আগের দুটো তো একটা করে পাল্লা খালি, আর পরের দুটো দল, একজনের নেকির পাল্লায় নেকি চেপেছে, পাপের পাল্লায় পাপ চেপেছে। তাকে দেখা হচ্ছে যে তার নেকির পাল্লা ভারী না পাপের পাল্লা ভারী। এখন যদি দেখা যায় নেকির পাল্লা তার ভারী আছে, আল্লাহ বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে লোকটার কিয়ামতের মহাময়দানে নেকির পাল্লা ভারী হবে, সে অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে, খুশির সঙ্গে সেদিন কাটাবে। জোরে বলুন, খুশির সঙ্গে কাটাবে। নেকির পাল্লা ভারী, যদিও তার পাপের পাল্লায় পাপ রয়েছে, কিন্তু ওই নেকির পাল্লা ভারী হওয়ার জন্য একটা সময়ে ওই বান্দাকেও আল্লাহ জান্নাত দান করবেন। কোরআন পরোক্ষ নিয়ে বলছে আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া। যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, তার মানে অটোমেটিক্যালি পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বললেন তার ঠিকানাটা হলো হাবিয়া নামক দোজখ। তাহলে 4 দল লোকের 2 দলের ওজন হবে না। একদল শুধু নেকির কাজ আছে, পাপ নাই, বিনা ওজনে জান্নাতে। আর এক দলের শুধু পাপ আছে, নেকি নাই, বিনা ওজনে সে জাহান্নামে। কিন্তু 3 নম্বর দল, ওজন তার হবে, যেহেতু নেকি বদি দুটোই আছে। এখন যদি নেকির পাল্লা ভারী হয়, তাকে আল্লাহ খুশি করবেন, সে সন্তুষ্টির সঙ্গে কাটাবে, তার মানে সেও একটা সময় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যার নেকির পাল্লা হালকা হয়ে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে, ওই মানুষটাকে তো হাবিয়া নামক দোজখ তাকে ডাকবে। অন্য আয়াত পাকে মহান আল্লাহ জানিয়েছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আমার আল্লাহ বললেন যাদের নেকির পাল্লাটা ভারী হয়েছে ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফলকাম, তারাই সফলকাম। কিন্তু কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যাদের পাপের পাল্লাটা ভারী হয়েছে ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। তাদের পাপের পাল্লা ভারী মানে তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারাই জাহান্নামে চিরকাল অবস্থান করবে। নাউযুবিল্লাহ বলেন, সবাই মিলে বলেন। তাহলে আমাদের খুব সূক্ষ্মতার সঙ্গে 2টো কাজ বাঁচতে হবে। একটি হলো যে আমরা নেকির কাজ বেশি করে করার চেষ্টা করব। যদি নামাজ বেশি না পড়তে পারি, রোজা যদি বেশি না রাখতে পারি,
দান যদি বেশি না করতে পারি, অন্তত পক্ষে আমরা একটু আল্লাহ বিল্লাহ, তসবি, তেলাওয়াত, কলেমা, দরুদ এগুলো তো বেশি পড়তে পারি। নামাজ রোজার তুলনায় এগুলোতে তো কষ্ট কম, ঠিক কিনা? এগুলোতে কষ্ট কম। তো এই কাজগুলোর ভিতর দিয়ে আমরা আমাদের আমল নামাটা ভারী তথা সওয়াবের পাল্লাটাকে ভারী করতে পারি, বলো না? পারবো না? দরকার একটা অন্তরের টান। আর পাপ তো পিছনের জীবনে করিয়েছি, আর এখনো বেঁচে আছি, মানে পাপ হওয়ার ভয়ও আছে না? নেই? আছে। সেই জন্য বুদ্ধিমান ধার্মিকের কাজ হলো, বুদ্ধিমতী ধার্মিকের কাজ হলো এটাই যে আমরা প্রতিদিন প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করব। যদি আমার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আমার সঞ্চিত পাপ আল্লাহ পাক মুছে দেবেন, মোচন করে দেবেন। পাপের পাল্লা তখন হালকা হতে থাকবে। সুবহানাল্লাহ। এখন ভাই, একটা কথা আমাদের শোনা আছে, অনেকেই জানি, সেটা হলো যে একটা পাপ করার পরে তওবা করলে আল্লাহ মাফ করে, কিন্তু ওই পাপটা আর না করলেই হবে না। এটাই তওবার শর্ত। তওবার এটা শর্ত, যেটা করেছো ওর জন্য ক্ষমা চাও, আর আগামী জীবনে আর করবে না, এই নিয়ত করে পাপটা থেকে বাঁচো। কত বোঝাতে পারলাম? জি। এখন দেখা যাচ্ছে যে আমরা নেকি করছি, এই পাপ করেছি, তওবা করেছি, তো তওবা করেছি, তো আবার সেই পাপ আবার করছি, সেই পাপ আবার করছি, সেই পাপ আবার করছি। এরকমটা হয় না? হয় না? কথা বলে তো আমাদের কানে একটা কথা পড়ে আছে যে একবার পাপ করে তওবা করার পর পুনরায় ওই পাপ আবার করলি 70 গুণ বেশি গোনা হয়। একটা কথা ছড়িয়ে আছে ভাই। অ্যাকচুয়াল মানুষ যাতে তওবার পরে নতুন করে পাপের দিকে ধাবিত না হয়, পাপের প্রতি আর মনোযোগ না দেয়, তারই তাকিদের জন্য কথাটাকে শোনানো হয়েছে। কিন্তু আমাদের উচিত হলো যখনই তওবা করছি, ভবিষ্যতে আর পাপ করব না, এই পোক্তা নিয়ত করি আমাদের তওবা করা উচিত। কিন্তু ধরে নেওয়া যাক নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায় সেই পাপ আবার করে ফেলেছি, তাই বলে কি তওবা করা বাদ দেবো? না, বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। এমনটাও তো হতে পারে যে আমি আজকে পাপের জন্য তওবা করেছি, নতুন করে নাউজুবিল্লাহ ওই পাপটা হয়তো 15 দিন পরে আবার করার সুযোগ এসছে, তো আল্লাহ চাহে তো ওই পাপ কাজ করার মৌকা আসার আগেও তো মরণটা হতে পারে না? পারে না? তো যদি নতুন করে ওই পাপে জড়িয়ে পড়ার আগেই যদি আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন, তুলে নেন, তাহলে তো শেষ জীবনের ওই তওবাটাও আমার গোনা মাফির জন্য ওসিলা হতে পারে। এই জন্য বুদ্ধিমান বুদ্ধিমতী ধার্মিক ধার্মিকাদের কাজ হলো, একদিকে আমি নেকির পরিমাণ বাড়াতে থাকবো, তাই নামাজের মধ্য দিয়ে বাড়াই, রোজার মধ্য দিয়ে বাড়াই, আর দান করার মধ্য দিয়ে বাড়াই, নেকির পরিমাণ বাড়িয়ে আমল নামাটাকে পূর্ণ করব। আর একদিকে আমি চেষ্টা করব যদি নামাজ রোজা এই জাতীয় কাজগুলো তুলনামূলক কঠিন, এগুলো যদি নাই বা পারি, তাহলে অন্তত পক্ষে আমি জবানের জিকির, তসবিহ, তেলাওয়াত, দোয়া, কালাম, দরুদের মাধ্যমে আমি আমার আমল নামাটাকে তো ভারী করতে পারি, ঠিক কিনা? যে কোনো একটা পথ তো নিতে হবে বাপ, তবে তো আমাদের এই জীবনটার ব্যাপারে একটা নিশ্চিত জায়গায় আমরা পৌঁছাতে পারবো।
সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বলেছি নেকির কাজ বাড়ানোর জন্য আর পাপের কাজ মোচনের জন্য পরামর্শ নয়, এটাই হাদিস শরীফের নির্দেশ। তোমরা তওবা করো, তওবার সময় খাঁটি নিয়ত করে নাও, আমি আর জীবনে পাপ কার্য করব না, আমি আর জীবনে পাপ কার্য করব না। এরপরে যদি হয়ে পড়ে তো গুনাহ বেশি হবে আবার করার জন্যই না, যেমন পরিমাণ গুনাহ হয় তেমনটাই হবে, ওই টেনশনটায় না পড়ে আবার তওবাটা করা উচিত। যদি পরের বারে ওই পাপ করার আগেই আমার আল্লাহ আমার মরণটা দিয়ে দেন, তাহলে আমার শেষ জীবনের অন্তত এই তওবাটা আমার নাজাতের ওসিলা হবে। সুতরাং গাফলাতি করে, অলসতা করে, উদাসীনতা করে পাপ করে ফেলেছি বলে তওবা করব না, এ কথা বলা যাবে না, করে যেতে হবে। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে আল্লাহ পাক তার ওই শিরক করা গুনাহকে মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যারা শিরক ছাড়া অন্য পাপ কাজ করে আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে ক্ষমা করে দেবেন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ভাই, আমরা সারা জীবন শুনে এসেছি যে শিরকের গুনাহকে আল্লাহ মাফ করে না। এই হ্যাঁ বলেন, শুনেছেন না শোনেন? সারা জীবন শুনে এসেছি এই শিরকে গুনাহ মাফ করে না, আর অন্য গুনাহ করলে মাফ করে। এই দুটো কথার অ্যাকচুয়াল অন্তর্নিহিত আভ্যন্তরীণ অর্থ কি, এটা মনে হয় আমরা অনেকে বুঝি না। একটুখানি বুঝুন, লাভ হবে। মনে করুন একটা মানুষ সাবালেক বয়স থেকেই ধর্মকর্ম করে, নেক আমল করে। এখন ওই লোকটার বয়স, এখন ধরুন ছেলেটার বয়স এখন 30 বছর। কারণ ওই ছেলেটা 30 বছর বয়সে যে কি বলবো, ধরে নেন একটা চুরি করেছে। এখন এই যে চুরিটা করেছে এর আগে কখনো করিনি, এই প্রথম করলো। করার পরে তার মনটা কেঁদে উঠেছে, জীবনে আমি এ কাজ করিনি আর এই বয়সে করে ফেললুম। এখন ওই লোকটা কাঁদতে শুরু করলো আল্লাহর কাছে। তো এই যে কেঁদেছে, ওর ওই পিছনের জীবনের যে নেকিগুলো ওগুলোও ক্ষতি হবে না, আর এই কেঁদে যদি জীবনে চুরির পথে আর না যায় এ গোনাটাও মাফ হবে, এবং যতটা গোনা হয়েছে ওই পরিমাণ সওয়াবও আল্লাহ দিয়ে দেবে। এটাই হলো অন্য গোনার ফল। আর শিরক করে পড়লে কি হয়, 30 বছর বয়সে ওই ছেলেটাই মনে করুন একটা শিরক করে ফেলেছে। তো শিরকের বিনিময়ে এই পিছনের যে 30 বছর কি সাবালেক জীবনের 15 বছর নেক কাজ করেছে, ভাই ওই নেকিগুলো একটাও থাকবে না। এই হচ্ছে আসল পার্থক্য। শিরকের গুনাহ মাফ হয় না এ কথার মানে হলো, যদি গুনাহ মাফ হতো তাহলে তোমার পিছনের জীবনের নেকিগুলো থেকে যেত। এই কথা বোঝাতে পেরেছি? খুব খেয়াল করে বুঝুন, এই বিষয়টা ভেঙে আমাদের কানে খুব একটা পড়েছে বলে আমার মনে হয় না। জি কি বললো, যে এমনি পাপ করেছে, এমনি পাপ করেছে, সে তওবা করবে, পাপও মাফ হবে, পিছনের নেকিগুলো বলেন
থেকে যাবে। কিন্তু শিরক করেছে, পিছনের পাপ থাকবে না, পিছনের নেকি থাকবে না। তবে নতুন করে যদি লোকটা তওবা করে আবার নেকির কাজে মনোযোগ দেয়, আল্লাহ পাক তার ঈমানও কবুল করবেন এবং নতুন নেকির কাজও কবুল করবেন। ক্লিয়ার হয়েছে? এমনটি নয় যে লোকটা শিরক করেছে তার গোনা মাফ হবে না, মানে সে জীবনে আবার যদি ঈমান আনে তাহলে তার ঈমান আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। খবরদার, এই মানে বুঝলে ভুল বোঝা হবে। আর এই মানেই লোকে বোঝে, কিন্তু আসল মানেটা কি বলেছি, যে শিরক করে বসেছে মানে পিছনের নেকিগুলো আর কিচ্ছু নেই, ও সবগুলো মুছে গেছে। আর একটা লোক চুরি করেছে মানে পিছনের নেকি মুছিনি, ওগুলো আছে। এই চুরির জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং তার ভবিষ্যৎ জীবনে আর চুরি করলে হবে না। পিছনের নেকিগুলোও থাকবে, এই পাপও ক্ষমা হবে, বরং এই পাপের অনুপাতে আল্লাহ তাকে সওয়াব দিয়ে রহমত দিয়ে পূর্ণ করে দেবেন। এই হলো পার্থক্য। সুতরাং বড় বিপদ হলো শিরক করা পড়লে পিছনের খাতা সব মুছে গেল। তাহলে 30 বছর ধরে যে ইবাদত আমল মানুষটা করেছিল ওগুলো একদম এমটি, পুরো শূন্য। আল্লাহর কাছে প্রমাণ হলো যে এই লোকটা 30 বছর বয়স পর্যন্ত কোনো নেকির কাজ কিচ্ছু করিনি। আবার ওই মানুষটা বছর 20 তওবাতিল্লাহ করে ঈমান এনে নেক আমল করতে করতে এখন তার বয়স হয়ে গেছে মনে করুন 50 বছর, তার মানে ফারদার ওই লোকটা ঈমান এনে 20 বছর কাল ইবাদত আমল করেছে বাবা, কিন্তু 50 বছর বয়সে যে নাউজুবিল্লাহ ওই লোকটা আবার একটা শিরকের কাজ করে ফেলেছে। ও 20 বছরের ইবাদতও সব শেষ। ব্যাপারটা শুধু আমাদের জন্য না, খোদা আল্লাহ তার নবীকে বলেছিলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ পাক তার নবীকে বলেছিলেন, ও নবী যদি তুমি শিরক করো, আমি আল্লাহর সঙ্গে কোনো পার্টনারশিপ, কোনো অংশীদার কাউকে যদি বানাও, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আর এই জন্যই আমার আল্লাহর নবী আমাদেরকে বললেন লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীকদার বানিও না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানিও না। যদিও তোমায় শিরক না করার জন্য হত্যা করে, শিরক না করার জন্য যদি তোমাকে আগুনে পোড়ায়, তুমি আগুনে পোড়াটা বরদাস্ত করে নাও, তোমার হত্যাটাও তুমি মেনে নাও, তবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর সঙ্গে শরীক কাউকে করো না, এটা রাসূলের বক্তব্য। জি ভাই, সাহাবাই কেরামদের জীবন ইতিহাসে দেখা গেছে কেউ আল্লাহকে ধরে রাখার জন্য, আল্লাহর প্রতি ঈমানটাকে ঠিক রাখার জন্য চরম অত্যাচারিত, নির্যাতিত, লাঞ্ছিত হয়েছেন, আলহামদুলিল্লাহ তারপরেও তারা ঈমানকে ত্যাগ করে দেননি। আবার কারোর ভিতর থেকে এমনও রেকর্ড এসছে যে হয়তো অন্তরে ঈমান রেখে ওদের অত্যাচার থেকে বাঁচার জন্য মুখে কিছু কথা স্বীকার করতে হয়েছে। জি, এরকম একজন সাহাবী ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু। তার আব্বার নাম ছিল ইয়াসার। তিনিও যেমন ঈমান আনার জন্য নির্যাতিত, লাঞ্ছিত এবং চরম ভাবে অত্যাচারিত হয়েছেন, ভাই তিনি ঈমান হারাননি। সুবহানাল্লাহ বলেন।
হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহুর প্রতিও ওই রকম অত্যাচার চলছিল। তো তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি এদের চাপের কাছে নতি স্বীকার করে, এদের অত্যাচারের কাছে নতি স্বীকার করে কোন ঈমান বিরোধী কিংবা আল্লাহ বিরোধী কিংবা ঈমান থাকবে না এমন কোন কথা বলে ফেলেছিলেন। বিনিময়ে সাহাবাই কেরামদের মাঝে চর্চা হলো যে আম্মার সে তার ঈমান হারিয়ে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মারকে বললেন, হে আম্মার, তুমি যে এইরূপ একটা কথা বললে, তো এই কথাটা কোন সূত্রে বা কি জন্য কিভাবে বললে? এটা তোমার মনের কথা না মুখের কথা? হযরত আম্মার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের প্রতি আল্লাহর তাওহীদের দিলের মধ্যে আল্লাহর তাওহীদের প্রতি আমার বিশ্বাস হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রিসালাতের প্রতি আমার বিশ্বাস হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র ওদের অত্যাচার, নিপীড়ন আর লাঞ্ছনার কাছে আমি এই কথা বলেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, আম্মারের পায়ের থেকে মাথা পর্যন্ত আর পা থেকে মাথা পর্যন্ত সর্বত্র ঈমান ভরপুর হয়ে রয়েছে। সুতরাং মৌখিকভাবে বাহ্যিকভাবে ও যেটা বলেছে তোমরা ওইটার বিচার করো না। ওর হৃদয়ে, ওর দিলে আল্লাহর প্রতি ঈমান, তাওহীদের প্রতি ঈমান, রিসালাতের প্রতি ঈমান ওর বজায় রয়েছে। সম্মানিত ভাইরা আমার, এ থেকে বুঝতে পারা যায় জবরদস্তিমূলক অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে কেউ যদি কখনো ঈমান বিরোধী কোনো কথা এরকম পর্যায়ে বলে ফেলে আর কলবে যদি আল্লাহর প্রতি বিশ্বাসটাকে ঠিক রাখে, ভাই মৌখিকভাবে লোকে ফতোয়া দেবে ওই লোকটার ঈমান নাই, এটা ইন্নান নাস, জি বিচারকের দরবারে প্রমাণ হবে, কিন্তু ইনদাল্লাহ তার ভিতরে ঈমান আছে বলেই প্রমাণ হবে। তবে স্বাধীনতায়, স্বেচ্ছাচারিতায় ইচ্ছা করে কেউ শিরক করবে আর ঈমান বিরোধী কথা বলবে, ভাই তার জীবনের পিছনের জীবনের কোন নেক আমল থাকবে না। সম্মানিত ভাইরা আমার, শুরু থেকে একটা না, কোরআন হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, যে বোঝানোর ভিতর দিয়ে আমি আপনাদের কাছে দাবি রাখবো বা দাবি রাখছি, আমরা অন্তত ভালো চিন্তায় পা বাড়াই আর ভালো চিন্তায় জীবনটা দাঁড় করাই। জি, অন্তত পক্ষে সরাসরি ইচ্ছা করে পাপের প্রতি আমরা আকৃষ্টটা না হই, এইটুকু শক্তপোক্ত নিয়ত আমাদের থাকা দরকার। ঠিক না ভুল ভাই? এর বেশি আর বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, প্রয়োজনও লাগে না। যদি মানব মনে করি তাহলে বোঝার জন্য এ কথা যথেষ্ট। সম্মানিত ভাইরা, আমার পূর্বে একজন বক্তৃতা করেছেন, আমি করলাম, আমার পরে কর্তৃপক্ষের আরো একজন আয়োজিত আমাদের সংগঠনের বক্তা রয়েছেন, তিনিও আপনাদের সামনে তার খোলা কণ্ঠে কথা বলবেন। আমি মাইক ছাড়বো, বিদায় নেব। বিদায়ের আগে আপনাদের কাছে স্মরণ করিয়ে দেব, জামিয়া রহমানিয়ার ইসালে সাহেবের দাওয়াত, সবাই যাবেন এবং প্রতি বছর জামিয়ার ইসালে সাহেবের আগে 10 টাকার 20 টাকার কিছু কুপন